সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান নিয়ে। তো শিক্ষার্থী, চলো প্রথমে আমরা দেখি আমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলা কি কি। প্রথমেই আছে পদ কাকে বলে। টার্মিনাস শব্দের অর্থ কি? টার্ম কথাটি কোন শব্দ থেকে এসেছে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ কি? 5 নম্বর পদযোগ্য শব্দ কি? শিক্ষার্থী দেখো, 6 নম্বর প্রশ্ন হচ্ছে জাতার্থ কি? 7 নম্বর ব্যক্তার্থ কি? 8 নম্বর যুক্তিবিদ্যা কি? এবং 9 নম্বর হচ্ছে অবধারণ কি? এবার অনুধাবনমূলক প্রশ্নে আসি। সকল পদ শব্দ কিন্তু সকল শব্দ পদ নয়, কেন? শব্দ কখন পদে পরিণত হয় ব্যাখ্যা করো। তারপর 3 নম্বর হচ্ছে টি শব্দটি পদ নয়, কেন? 4 নম্বর হচ্ছে এবং অথবা শব্দগুলোকে সহপদযোগ্য শব্দ কেন বলা হয়? শিক্ষার্থী খেয়াল করো, সহপদযোগ্য শব্দ কেন বলা হয়? 5 নম্বরে আছে শিক্ষক ও শিক্ষার্থী পদ দুটি কোন ধরনের? এটা কিন্তু ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে আছে ব্যবহার্থক পদ কাকে বলে। পরের প্রশ্নটা হচ্ছে অবধারণ মাত্রই যুক্তি বাক্য নয়, বুঝিয়ে লেখো। অবধারণ মাত্রই যুক্তি বাক্য নয়, এটা বুঝিয়ে লিখতে বলা হয়েছে। 8 নম্বরে হচ্ছে ফুল হয় সুন্দর বাক্যটি যুক্তি বাক্য কেন? এরপর বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য কেন আলোচনা করো। শিক্ষার্থী, এই গেল আমাদের হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। এবার আমরা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব বা আমাদের করা দরকার, সেগুলো হচ্ছে পদ, বাক্য, শব্দ, পদের ব্যক্তার্থ যথার্থ এবং এদের উভয়ের সম্পর্ক, যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ, এ ই আই ও বাক্য ইত্যাদি ইত্যাদি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী, এবার আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই, বিধেয়ক। প্রথমেই জ্ঞানমূলক প্রশ্ন, বিধেয়ক কি? বিধেয়ক কত প্রকার? নয়ার্থক যুক্তি বাক্যে বিধেয়ক না থাকার কারণ কি? বিধেয়ক কি? একটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকে? পরফিরির মতে বিধেয়ক কত প্রকার? উপলক্ষণ কি? বিভেদক লক্ষণ কি? মধ্যবর্তী উপজাতি কাকে বলে? আসন্নতম জাতি কি? এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। শিক্ষার্থী, এতক্ষণ আমরা যেগুলো বললাম সেগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এবার আসি আমরা অনুধাবনমূলক প্রশ্ন। বিধেয় ও বিধেয়ক কি সমার্থক? ব্যাখ্যা করো। বিধেয়ক একটি সম্পর্কের নাম, ব্যাখ্যা করো। বিধেয়ক কেন পদ নয়? ব্যাখ্যা। বিধেয়ক কোনো পদ নয় কেন? আলোচনা করো বা ব্যাখ্যা করো। কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক অনুপস্থিত থাকে? এটাও কিন্তু আমাদের আলোচনা করতে হবে। শিক্ষার্থী দেখো, উপলক্ষণ বলতে কি বুঝো? অবান্তর লক্ষণ বলতে কি বুঝায়? জাতার্থের সাথে লক্ষণের সম্পর্ক কি? তারপর আছে জাতি উপজাতির মধ্যে সম্পর্ক কিরূপ? তো শিক্ষার্থী, গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে বিধেয়কের বৈশিষ্ট্য, বিধেয় ও বিধেয়ক ইত্যাদি ইত্যাদি। শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।